নমস্কার। কল্পনার জগৎ সর্বদাই নতুন কিছু করে বদ্ধপরিকর। এই বোরিং সময় কাটানোর জন্য এবং এই সময়টিকে সুন্দর করে তোলার জন্য কল্পনার জগৎ যুক্ত করতে চলেছে এক নতুন মাত্রা। আসছে সাপ্তাহিক কুইজ বুদ্ধির বাজিমাত, যেখানে আপনি পাচ্ছেন ঘরে বসে পুরস্কার জেতার সুযোগ। কি থাকছে বিভিন্ন ধরনের প্রশ্ন, সাধারণ জ্ঞান, ধাঁধা, আরো অনেক কিছু। আর পুরস্কার হিসেবে পাচ্ছেন পেটিএম গ্যাস। আগে হ্যাঁ, ঠিক শুনেছেন, পেটিএম গ্যাস। তাই বুদ্ধিতে শান দিন আর চলে আসুন আমাদের সাপ্তাহিক বুদ্ধিতে বাজিমাত খেলতে। আরো বিশদ তথ্যের জন্য শুনতে থাকুন কল্পনার জগৎ। নমস্কার, পরিবেশিত হচ্ছে আরব্য রজনীর গল্প। হাজার রজনী ধরে যে গল্পের মালা গেঁথেছিল এক আরব সুন্দরী, নাম শাহরাজাদ, শুনিয়েছিল বাদশাহ শাহরিয়ারকে, সেই নিয়ে পরিবেশিত হচ্ছে আরব্য রজনীর গল্প। গল্প পাঠে পূর্বাশা বন্দ্যোপাধ্যায়। নতুন গল্প বলা শুরু করল বেগম শেহরাজাদ, ঘানিব আইয়ুবের প্রেম কাহিনী। বহুদিন আগে দামাস্কাসে এক ধনী সওদাগর বাস করতেন। সওদাগরের এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম ঘানিম আর মেয়ের নাম ফিতনা। রূপে গুণে সারা দামাস্কাসে তাদের জুড়ি ছিল না। একদিন বেগম, দুই ছেলে মেয়ে আর বিরাট সম্পত্তি রেখে মারা গেলেন সওদাগর। সব কাজ শেষ করে ঘানিম সওদাগরের সম্পত্তির খোঁজ করতেই দেখল গুদামে 100 বস্তা রেশমের কাপড়, সব বাঁধা ছাদা আর গায়ে লেখা বাগদাদের জন্য। এতদিন বাবার ব্যবসার কোনো খবরই রাখতো না ঘানিম, তাই মার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, প্রতিটি বস্তার গায়ে বাগদাদের জন্য লেখা কেন মা? মা ছেলেকে বললেন, শোন বেটা, তোর বাবা যখন কোথাও বাণিজ্য করতে যেতেন, যাওয়ার আগে যেখানে যেতেন সেই জায়গার নাম করে সব মালের বস্তার গায়ে লিখে রাখতেন। এইবার তিনি বাগদাদ যাওয়ার জন্য সবকিছু স্থির করেছিলেন, কিন্তু বেটা, আল্লাহ তাকে আর যেতে দিলেন না। মাকে সান্ত্বনা দিয়ে ঘানিম বলল, মা তুমি দুঃখ করো না মা, বাবার অসমাপ্ত কাজ আমি শেষ করে আসব। তোমাদের সব ব্যবস্থা করে আমি 2-4 দিনের মধ্যেই বাগদাদ রওনা হব। বেগমের ইচ্ছে ছিল না ঘানিম যায়। অচেনা অজানা শহর, সেখানে গিয়ে কি করবে কে জানে। ঘানিম বলল, তুমি চিন্তা করছো কেন মা? বাবা বহুবার বাগদাদে গিয়েছেন, সেখানে তার অনেক পরিচিত মানুষ আছেন, তারা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। এরপর আর কোনো আপত্তি করলেন না বেগম। সঙ্গে কয়েকজন বিশ্বাসী দাস আর মালপত্র নিয়ে বাগদাদের দিকে রওনা হলো ঘানিম। 3 দিন 3 রাত চলার পর তারা এসে পৌঁছলো বাগদাদে। অচেনা শহর খোঁজ খবর করতে করতে একটা সুন্দর বাড়ি পাওয়া গেল। তখনই বাড়িটা ভাড়া করে নিল ঘানিম। পরদিন সকালেই বাজার ঘুরতে বেরিয়ে পড়ল ঘানিম। তার বাবার পরিচিত অনেকেরই দেখা পেল। সকলেই তাকে খাতির করে বলল, তোমার সওদা বাজারে নিয়ে এসো, পছন্দ হলে আমরাই কিনে নেব। অল্প কিছু মাল একজন দাসের মাথায় চাপিয়ে বাজারে রওনা হলো ঘানিম। কয়েকটা দোকান ঘুরতেই সব কাপড় বিক্রি হয়ে গেল। সকলেই তার কাপড়ের প্রশংসা করল। বাড়ি ফিরে ঘানিম দেখল যা আশা করেছিল তার চেয়ে অনেক বেশি লাভ হয়েছে। অল্প দিনেই তার সব কাপড় শেষ হয়ে গেল। ঘানিম ঠিক করলো শেষ বস্তাটা বেচেই দামাস্কাসে রওনা হবে। মা আর ফিতনা কেমন আছে কে জানে। শেষ বস্তা নিয়ে বাজারে যেতেই ঘানিমের চোখে পড়ল সব দোকান বন্ধ। পথে একজনকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, দোকানিরা সব কোথায়? লোকটি বলল, তারা সবাই গোরস্থানের দিকে গিয়েছে।
একথা শুনে ঘানিম নিজের এক দাসকে মালপত্র সমেত বাড়ি পাঠিয়ে দিয়ে সমাধি ক্ষেত্রের দিকে রওনা হলো। যখন সমাধি ক্ষেত্রে গিয়ে পৌঁছলো তখন সন্ধে হয়। তখনও মৃতদেহকে ঘিরে পারলৌকিক কাজকর্ম চলছে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই দুশ্চিন্তা শুরু হলো ঘানিমের। বাড়িতে চাকর বাকর ছাড়া আর কেউ নেই। সব দিনার সিন্ধুকে পড়ে আছে। যদি তারা সিন্ধুক খুলে সবকিছু নিয়ে পালায় তবে টেরও পাওয়া যাবে না। তাই আর অল্প কিছুক্ষণ সেখানে কাটিয়ে বাড়ির দিকে রওনা হলো সে। বেশ কয়েক মাইল জায়গা জুড়ে সমাধি ক্ষেত্র। খানিক দূর যেতেই থমকে গেল ঘানিম। এতক্ষণে তো ফটকের কাছে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এদিকে তো ফটকের চিহ্ন মাত্র নেই, শুধু ঝোপঝাড় আর সমাধির ছোট ছোট ঢিবি। কাছেই কয়েকটা জন্তু অন্ধকারের মধ্যে তার পাশ দিয়ে ছুটে গেল। ভয়ে যেখানে সব দোকানিরা রয়েছে সেই দিকে হাঁটতে আরম্ভ করলো। ঘন অন্ধকারে আর দিক ঠিক করতে পারল না। রাত বাড়তে থাকে। কয়েকবার গলা ছেড়ে চিৎকার করে ডাকলো, কারোর কোনো সাড়া শব্দ নেই। একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে পড়ল ঘানিম। ক্লান্তিতে হাত পা আর চলে না। ঘানিম বুঝতে পারল দিনের আলো না ফুটলে এই কবরখানা থেকে বার হতে পারবে না। হঠাৎ ঘানিমের মনে হলো দূর থেকে কয়েকজন লোক আসছে। সে ভাবল বাজারের লোকজন তাকে খুঁজতে বার হয়েছে নিশ্চয়ই। ডাকতে গিয়েও থমকে গেল ঘানিম। যদি বাজারের লোকজন না হয়। গাছের আড়ালে লুকিয়ে লক্ষ্য রাখতে লাগলো ঘানিম। সামনে আসতেই ঘানিম দেখতে পেল দুজন কাফরে খোঁজা। তাদের মাথায় একটা কাঠের সিন্দুক। দুজনেরই ভাবভঙ্গি কেমন যেন সন্দেহজনক। কাঠের সিন্দুকটা নামিয়ে তার গাছের তলায় বসে পড়লো। একজন বলল, এখনো তো রাত, শেষ হতে অনেক দেরি। নগরের ফটক তো বন্ধ হয়ে গেছে, বাকি রাতটুকু এখানেই কাটাতে হবে। আর একজন বলল, আমাদের কপালই যত দুর্ভোগ। প্রথমজন জবাব দিল, দুর্ভোগ কি আজ? সারা জীবন ধরেই তো দুর্ভোগ, নইলে কেউ কি আর খোঁজা হয়? দ্বিতীয়জন বলল, সারা জীবন ধরে শুধু রূপ যৌবন পাহারা দিয়ে চলেছি, ভোগ করবার কোনো ক্ষমতাই নেই। খোদার এ কি আশ্চর্য পরিহাস। প্রথমজন এবার বলে, খোদার নামে দোষ দিয়ে লাভ নেই, সব নিজেদেরই কর্মফল। মাঝে মাঝে মনে হয় কেন যে সেই দিন মনিব কন্যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। অন্যজন কৌতূহলী হয়ে ওঠে, কি হয়েছিল বলোই না, শুনতে শুনতে রাতটা কেটে যাবে। প্রথম খোঁজা তখন তার কাহিনী শুরু করলো। আমার তখন বয়স 5 কি 6। কয়েকজন লোক আমাকে চুরি করে এনে বাগদাদের বাজারে বেচে দিল। সুলতানের প্রাসাদের এক প্রহরী আমাকে কিনে নিল। লোকটা তেমন খারাপ ছিল না। বাড়ির সকলেই আমাকে ভালোবাসতো, তবে সবচেয়ে বেশি ভালোবাসতো মালিকের 3 বছরের মেয়েটি। সে ছিল আমার খেলার সঙ্গী। আস্তে আস্তে দুজনে বড় হয়ে উঠলাম। শৈশব ছেড়ে কখন যে তার সারা শরীর জুড়ে যৌবনের ঢল নেমেছে বুঝতেই পারিনি। একদিন বাগানে বসে আছি, সে পিছন থেকে এসে 2 হাতে আমার চোখ চেপে ধরল। আমি তার হাত ছাড়াবার কোনো চেষ্টাই করলাম না। এক ঝাঁকানিতে তাকে পিঠের উপর তুলে নিলাম। বয়সের তুলনায় ওর দেহের বাড় ছিল অনেক বেশি। পিঠের উপর অনুভব করছিলাম তার কোমল শরীরের আভাস। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। তাকে পিঠ থেকে নামিয়ে 2 হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম। এই প্রথম আমার মনে হলো তার চোখে এক অন্য ভাষা। তার হাত ধরে নিয়ে গেলাম দূরে একটা বড় ঝোপের আড়ালে। হয়তো সে ভেবেছিল এও এক নতুন খেলা। তার জামা ধরে টান দিতেই জামাটা খুলে গেল। লজ্জায় 2 হাতে মুখ ঢাকলো সে। আমি তখন
আমি তখন যৌবনের কামনায় উন্মাদের মতন হয়ে উঠেছি। নিজেকে রক্ষা করবার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। পাগলের মতন তার উপরে ঝাঁপিয়ে পড়লাম। মুহূর্তেই সে যেন সচেতন হয়ে গেল। দু হাতে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো। ঘাসের উপর ধস্তাধস্তি করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘাসের উপর লুটিয়ে পড়ে মুখ ঢাকলো। সেই প্রথম আমি অনুভব করলাম কুমারীর যৌবনের স্বাদ। সন্ধেবেলায় দুজনে ভয়ে ভয়ে বাড়ি ফিরলাম। আমাদের দুজনকে দেখি ওর মায়ের কেমন যেন সন্দেহ হয়েছিল। মেয়েকে চাপ দিতেই কোনো কথা আর গোপন করলো না। লোকলজ্জার ভয়ে সব গোপন করে গেলেন মা। তাছাড়া মেয়েটার বাবা ছিল ভীষণ রাগী। এ কথা জানতে পারলে শুধু আমাকে নয়, মেয়েকেও একেবারে কেটে ফেলবে। 1 মাসের মধ্যে মেয়ের বিয়ে দিয়ে দিলেন মা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় সে বায়না ধরল আমাকে সঙ্গে নিয়ে যাবে। তখন নাপিত ডেকে আমাকে খোঁজা করা হলো। কিন্তু আমার দুর্ভাগ্য, তাকে কাছে পেয়েও রাখতে পারলাম না ভাই। অল্প কিছুদিন পরেই মারা গেল মেয়েটা। তার মালিক আমাকে বেছে দিল সুলতানের হারেমে। তারপর থেকে সেখানেই আছি। আমার কথা তো বললাম, এবারে তোমার গল্পটা শুনি। তখন দ্বিতীয় খোঁজা তার কাহিনী শুরু করলো। আমার তখন 8 বছর বয়স। সেই বয়সেই কৃতদাসের কাজ শুরু করি। পরিশ্রম করতে আমার কোনো জুড়ি ছিল না। মালিকেরা তাই আমাকে খুব পছন্দ করত। তবে এক দোষেই আমার সব গুণ নষ্ট হয়ে গিয়েছিল। আমি খুব মিথ্যে কথা বলতাম, প্রায় প্রতি কথাতেই মিথ্যে কথা। শেষে এক মালিক এমন মার দিল যে 3 দিন অজ্ঞান হয়ে পড়ে রইলাম। জ্ঞান ফিরতেই মালিক বলল, আল্লাহর নামে শপথ কর, জীবনে কোনো দিন আর মিথ্যে কথা বলবি না। বললাম, একেবারে মিথ্যে কথা না বলে থাকতে পারবো না মালিক। শুনে একটু থমকে গিয়ে শেষে মালিক বলল, বেশ, বছরে 1টার বেশি মিথ্যে কথা বলবি না। আমি বললাম, তাই হবে মালিক। সেই থেকে আমি বছরে 1টা মাত্র মিথ্যে কথা বলি। দেখতে দেখতে আমি বড় হয়ে উঠলাম। পুরনো মালিক আমাকে বেচে দিল এক সওদাগরের কাছে। আমি বললাম, জনাব, আপনার সব কাজকর্ম করে দেব, আমার জন্য কোনো অসুবিধে হবে না আপনার। তবে বছরে আমি 1টা করে মিথ্যে কথা বলি। তার জন্য যে অসুবিধেই হোক না কেন আপনাকে সহ্য করতে হবে, আমাকে কোনো দোষ দেবেন না। এই কথা শুনে সওদাগর হেসে বলল, আরে বছরে তো মাত্র 1টা মিথ্যে কথা, ও আমি মেনে নেব। দেখতে দেখতে প্রায় 11 মাস নতুন মনিবের বাড়িতে কেটে গেল। বছর শেষ হতে আর মাত্র 1টা দিন বাকি। সওদাগরের বাড়ি থেকে কিছু দূরে একটা বাগান বাড়ি ছিল। মাঝে মাঝে সওদাগর সেখানে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে আমোদ ফুর্তি করত। আমিও কাজকর্ম করতে সঙ্গে যেতাম। সেদিনও সওদাগরের সঙ্গে গিয়েছি। খানিক পরেই সওদাগর ডেকে বলল, তাড়াতাড়িতে বাড়ি থেকে পানীয়ের বোতলগুলো আনতেই ভুলে গেছি। তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে আলমারি থেকে বোতলগুলো নিয়ে আয় তো, পথে কিন্তু একদম দেরি করবি না বলে দিলাম। আমি বললাম, যাবো আর আসবো। বাড়ি যেতেই মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সঙ্গে সঙ্গে বুক চাপড়াতে চাপড়াতে কাঁদতে আরম্ভ করলাম। ওগো, আমার মালিকের কি হলো গো, আমার মালিকের কি হলো। আমার কান্না শুনে আশেপাশের লোকজন সব ছুটে এলো। কি হয়েছে, কি 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 কার কি হলো? আমি কোনো জবাব না দিয়ে বাড়ির দিকে চললাম। দরজার সামনে এসে আছড়ে পড়লাম আর কেঁদে চিৎকার করে বলে উঠলাম, সর্বনাশ হয়ে গেল।
বাড়ি থেকে মালকিন, মালিকের ছেলে মেয়ে সবাই ছুটতে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি মালকিনকে বললাম, সর্বনাশ হয়েছে মালকিন, বাগান বাড়ির পাঁচিলটা ভেঙে পড়েছে। সওদাগরের ছেলে এক ধমক দিয়ে বলল, পাঁচিল ভেঙে গেছে? পাঁচিল ভেঙে গেছে বলে কাঁদছিস কেন? মালিক, আবার হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। এবার মালকিন আমার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বল বাবা, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। এবার আমি কাঁদতে কাঁদতে বললাম, মালিক আর বেঁচে নেই, পাঁচিলের তলায় চাপা পড়ে। আবার আমি জোরসে কেঁদে উঠলাম। সঙ্গে সঙ্গে বাড়ির সকলের কান্না শুরু হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। দেখতে দেখতে আশেপাশে খবরটা ছড়িয়ে পড়ল, সওদাগর মারা গিয়েছে। সবাই এসে মালকিনকে সান্ত্বনা দিতে থাকে। একজন বলল, এখানে কান্নাকাটি করে কি হবে, চলো বাগান বাড়িতে যাই। তাদের কথা শুনে আর আমি সেখানে দাঁড়ালাম না, বাগান বাড়ির দিকে সোজা ছুট দিলাম। আমার চুল এলোমেলো, জামা কাপড় ছেঁড়া। কাঁদতে কাঁদতে গিয়ে মালিকের পায়ের উপর আছড়ে পড়লাম। আমার ওই অবস্থা দেখে মালিক বলে উঠল, কিরে তুই কাঁদছিস কেন? আমি বললাম, মালিক আগুন আগুন। মালিক বলে, কোথায় আগুন? আমি বলি, বাড়িতে। মালিক জিজ্ঞেস করলেন, কার বাড়িতে আগুন? আমি হাউমাউ করে কেঁদে বললাম, আমি যে বলতে পারবো না মালিক, সব শেষ হয়ে গেল। মালিকের উৎকণ্ঠা বেড়েই চলছিল। আমার হাত ধরে ছাঁকুনি দিয়ে বলে উঠল, কি 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 হলো, কি শেষ হলো বল আমায়। আমি কোকিয়ে উঠি, আগুনে পুড়ে সবাই শেষ হয়ে গেছে মালিক। মালিকের এক বন্ধু ধমক দিয়ে বলল, তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি বললাম, বড় মালকিন, ছোট মালকিন আগুনে পুড়ে শেষ হয়ে গেছে মালিক। আমার কথা শেষ হতেই বুক চাপড়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল মালিক। খানিক পরে জ্ঞান ফিরতেই সে তার কি কান্না! বন্ধুরা সকলে মিলে তাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবে ভেঙে পড়লে কি চলবে? বাড়ি চল, এখন সকলের শেষ কাজ করতে হবে। মালিককে সকলে মিলে ধরে নিয়ে চলল। খানিক দূর যেতেই কান্নার শব্দ ভেসে এলো, অনেক লোকের পায়ের শব্দ। রাস্তার মোড় ঘুরতেই থমকে দাঁড়িয়ে পড়ল মালিক। অবাক চোখে সামনের দিকে তাকিয়ে দেখে তার বেগম আর দুই ছেলে মেয়ে। মাথার চুল উস্কো খুস্কো, বেগমের পরনে শোকের পোশাক। মালিককে দেখেই ছুটে এসে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল মালকিন। তুমি বেঁচে আছো? ছেলে মেয়েরা এসে বাবার দুই হাত ধরে বলল, তুমি তাহলে দেয়াল চাপা পড়ে মারা যাওনি বাবা? মালিক তিনজনকে জড়িয়ে ধরে বলল, তোরাও আগুনে পুড়ে মারা যাসনি তাই তো? তারা অবাক হয়ে বলল, এমন অদ্ভুত কথা কে বলল তোমাকে? সবাই আমাকে দেখাতেই মালিক রাগে ফেটে পড়ল, বলল, শয়তানের বাচ্চা, এইসব তোর কাণ্ড। মাটিতে পড়ে থাকা একটা মোটা লাঠি দিয়ে আমাকে মারতে যেতেই আমি বললাম, আপনি আমাকে মারবেন? মালিক দাঁত খিঁচিয়ে বললেন, তবে কি তোকে কোলে তুলে নিয়ে নাচবো ধেই ধেই করে? আমার কত বড় ক্ষতি করেছে জানিস? এর শাস্তি তোকে পেতেই হবে। সঙ্গে সঙ্গে বললাম, আপনি আমাকে শাস্তি দিতে পারেন না মালিক, কারণ যখন আমাকে কেনেন তখন আমি বলেছিলাম বছরে আমি একটা মিথ্যে কথা বলি এবং সেটা মেনে নিয়েই আমাকে কিনেছিলেন। আমি তো মোটে আধখানা মিথ্যে কথা বলেছি। মালিক কপালে চুপ তুলে বলল, তোর আধখানা মিথ্যেতেই একটা পরিবার ধ্বংস হতে বসেছিল। পুরো মিথ্যে কথা বললে শহরটাই ধ্বংস হয়ে যাবে, শয়তান কোথাকারের। পাশেই দাঁড়িয়েছিল কোতোয়াল। সে গম্ভীর হয়ে বলল, আমার সঙ্গে তো তোর কোনো চুক্তি হয়নি, আমি তোকে শাস্তি দেব। একজনের হাত থেকে চাবুক নিয়ে আমাকে মারতে শুরু করে দিল। কয়েক ঘা মারতেই আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো তখন বুঝলাম আমাকে খোঁজা করে দেওয়া হয়েছে, ক্ষতস্থানে ওষুধ লাগানো। মালিক আমাকে বলল, তুই আমার পরিবারের অর্ধেক ক্ষতি করেছিস, আমিও তোর প্রাণ না নিয়ে অর্ধেক ক্ষতি করেছি। তারপর মালিক আমাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। সুলতানের লোকজন তখন বাজারে খোঁজা কিনতে গিয়েছিল, চড়া দামে আমাকে কিনে নিল। সেই থেকে এখানে আছি। প্রথম খোঁজা বলে উঠল,
এই দেখ, কথায় কথায় রাত যে শেষ হয়ে গেল। তাড়াতাড়ি সিন্দুক মাটিতে পুঁতে রেখে চলে যেতে হবে, কেউ যেন কিছু টের না পায়। দুজনে মিলে ঝপঝপ কোদাল দিয়ে গর্ত খুঁড়ে ফেলল। তারপর বাক্সটাকে তার মধ্যে নামিয়ে মাটি চাপা দিয়ে চলে গেল। দুজনে বেরিয়ে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো ঘানিম। সিন্দুকের মধ্যে গুপ্তধন নেই তো? সবার চোখের আড়ালে লুকিয়ে রাখবার জন্য এত ভালো জায়গা আর নেই। নরম মাটি দুহাত দিয়ে সরাতে আরম্ভ করলো সে। কিছুটা মাটি সরাতেই বাক্সটা বেরিয়ে পড়ল। দুহাতে টেনে মাটির উপরে তুলে নিল। একটা বড় তালা দিয়ে বাক্সর ডালা আটকানো। পাথর দিয়ে বাড়ি মারতেই তালাটা খুলে গেল। বাক্সর ডালা খুলতেই চমকে উঠল ঘানিম। ভেতরে অপরূপ সুন্দরী এক নারী শুয়ে আছে। পরনে জমকালো পোশাক, গলায় মূল্যবান হার, কানে হীরের দুল, হাতে হীরের বাঁধানো বাউটি। এ নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, কিন্তু এভাবে গোপনে কবর দিল কেন? কোনো ষড়যন্ত্র নেই তো এর মধ্যে? মেয়েটার হাতটা ধরতেই স্বাভাবিক মানুষের হাত বলেই মনে হলো। নাকের কাছে হাতটা নিয়ে আসতেই মৃদু নিঃশ্বাসের স্পর্শ লাগে। তাড়াতাড়ি সিন্দুকের ভেতর থেকে মেয়েটাকে বাইরে নিয়ে এলো। বুকের উপর হাত রাখতেই নিঃশ্বাসের স্পষ্ট ওঠানামা অনুভব করলো ঘানিম। নিশ্চয়ই কোনো ঘুমের ওষুধ খাইয়ে একে ঘুম পাড়ানো হয়েছে। মেয়েটাকে ধরে কয়েকবার জোরে ঝাঁকুনি দিল। কোলের উপর তুলে নিয়ে আস্তে আস্তে বুকে পিঠে চাপড় মারতে থাকে। কিছুক্ষণ পরেই আস্তে আস্তে চোখ মেলে তাকালো মেয়েটা। চোখে মুখে স্পষ্ট আচ্ছন্নের ভাব। খোলা হাওয়ায় সে ভাব কেটে যেতেই মেয়েটা বিড়বিড় করে বলতে আরম্ভ করলো, চারদিকে এত গরম কেন? সাবিনা, নাজমা, আমাকে একটু হাওয়া কর, আর এক পেয়ালা শরবত নিয়ে আয়, আমার বড্ড তেষ্টা পেয়েছে। কি রে, তোরা সব চুপ করে আছিস কেন? কথা বল। ঘানিম ছাড়া সেখানে কথা বলার কেউ নেই। ঘানিম মৃদুস্বরে বলল, কে তুমি? কয়েকবার ডাকতেই মেয়েটার ক্ষীণ চেতনা ফিরে এলো। এক পলক চারদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি 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 কোথায়? ঘানিম জবাব দিল, তুমি কবরখানায়। মেয়েটা জিজ্ঞেস করলো, হ্যাঁ, আমি কি তবে মরে গেছি? তুমি কি আল্লাহর দূত? আমাকে নিতে এসেছ? হেসে ফেলল ঘানিম, বলল, তুমি মরণে সুন্দরী। মেয়েটা ঘানিমের দিকে মুখ ফিরিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর জিজ্ঞেস করলো, কে তুমি? আমাকে এখানে কে নিয়ে এলো? আমি তো পালঙ্কের উপরে শুয়েছিলাম। ঘানিম আস্তে আস্তে বলল, আমার নাম ঘানিম। দামাস্কাস থেকে বাণিজ্য করতে এসেছি এদেশে। বিকেলে একজনকে গোড় দিতে এসে পথ হারিয়ে ফেলেছিলাম। তারপর দেখলাম দুজন খোঁজা তোমার সিন্দুকে ভরে সামনের ওই গর্তে গোড় দিল। তারা চলে যেতেই আমি তোমাকে উদ্ধার করলাম। শুনে মেয়েটা বলল, এখন বুঝেছি এসব ষড়যন্ত্র। ওরা আমাকে পেলেই হত্যা করবে। ঘানিম সান্ত্বনা দিয়ে বলল, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে রক্ষা করব। কাছেই আমার বাড়ি, তুমি ইচ্ছে করলেই সেখানে থাকতে পারো। আমি ভিনদেশি সওদাগর, কেউ কিছুই সন্দেহ করতে পারবে না।
মেয়েটি গম্ভীরভাবে বলল, এই পোশাকে আমি বাইরে যেতে পারবো না। তাছাড়া পথে বার হলেই সকলে আমাকে চিনে ফেলবে। তুমি আমাকে এই সিন্দুকের মধ্যে পুরে খচ্চরের পিঠে চাপিয়ে নিয়ে চলো। গর্ত থেকে সিন্দুকটি তুলে দুজনে মিলে গোরস্থানের ফটকের কাছে নিয়ে এল। রাত শেষ হয়ে এসেছিল। মেয়েটাকে সিন্দুকের মধ্যে শুইয়ে দিয়ে ডালা বন্ধ করে বেরিয়ে পড়ল ঘানিম। খানিক পরেই একটা খচ্চর ভাড়া করে নিয়ে এসে বাক্সটাকে তার পিঠে চাপিয়ে দিল। সবেমাত্র সকাল হয়েছে, পথঘাট ফাঁকা, কেউ কিছুই টের পেল না। বাড়ি এসেই সিন্দুক খুলে মেয়েটাকে বার করলো। তারপর জিজ্ঞেস করলো, এইবার বলো তো তুমি কে, আর এভাবে তোমাকে ওরা জ্যান্ত কবর দিলই বা কেন? মেয়েটা ঘানিমের বিছানার উপর বসে পড়ল। তারপর বলল, সব কথা বলছি, তার আগে আমাকে কিছু খেতে দাও। খিদেতে শরীরটা যেন কেমন আনচান আনচান করছে। কাজের লোকেরা আগের দিন ঘানিমের জন্য রান্না করে রেখেছিল, সেই খাবারই মেয়েটাকে এনে দিল ঘানিম। খাবার থালা থেকে নিতেই মেয়েটা বলল, তুমি কিছু খেলে না? ঘানিম বলল, আগে তুমি খাও, পরে আমি খাবো। মাথা নাড়ল মেয়েটা, বলল, না, তুমিও তো কাল সারা রাত কিচ্ছু খাওনি। এসো, যা আছে আমরা দুজন ভাগাভাগি করে খাই। অর্ধেক খাবার আর একটা পাত্রে তুলে নিয়ে ঘানিমের দিকে এগিয়ে দিল মেয়েটি। বলল, কি হলো, তুমি কি অত দূরে বসে খাবে? আমি বাঘ না ভাল্লুক? হেসে ফেলল ঘানিম। বলল, আমি তো তোমার কাছেই আছি। খিলখিল করে হেসে ফেলল মেয়েটা। আবদারের সুরে বলল, নয় গো, আমার পাশে এসো। তোমাকে দেখে মনে হচ্ছে জীবনে কোনোদিন কোনো মেয়ের পাশে বসনি। মৃদু হাসলো ঘানিম, সম্মতি জানিয়ে বলল, আমি বরাবরই মেয়েদের কাছ থেকে দূরে থাকি। মেয়েটা দুষ্টু হাসি হেসে বলল, সে তো দেখেই বুঝতে পারছি, তবে একবার কাছে এলে আর দূরে যেতে চাইবে না। মেয়েটা নিজেই উঠে গিয়ে ঘানিমের পাশে বসল। মুহূর্তে ঘানিমের সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। মুখ তুলে তার চোখের দিকে তাকাতেই আর নিজেকে সংযত রাখতে পারল না। দুহাত বাড়িয়ে বুকের মধ্যে টেনে নিল মেয়েটা। তার রক্তবর্ণ ঠোঁটের উপর ঠোঁট ঠেকিয়ে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করে ঘানিম। মনে হলো সে যেন কোন অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। মেয়েটার চুলের মধ্যে তার হাত দুটো খেলা করতে আরম্ভ করলো। তারপর পিঠের উপর নেমে আসতেই নিজেকে সরিয়ে নিল মেয়েটা। ঘানিমের গালের উপর আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, এখন নয়, দিনেই যদি সব মধু লুটে নেবে, রাতের জন্য কি রাখবে? ঘানিমের মুখ লজ্জার আভায় রাঙা হয়ে ওঠে। মেয়েটিকে ছেড়ে দিয়ে বলল, তুমি বিশ্রাম করো, আমি বাজার থেকে ঘুরে আসি। দুপুরের জন্য খাবার আর তোমার জন্য 2-4 জোড়া পোশাক তো আনতে হবে। ঘানিম বেরিয়ে গেল। দুপুর বেলায় বাড়ি ফিরতেই দেখতে পেল বিছানার উপর অকাতরে ঘুমোচ্ছে মেয়েটা। সারা রাত ঘুম হয়নি ঘানিমের। টান হয়ে মেয়েটার পাশে সেও শুয়ে পড়ল। আর শুতে শুতেই ঘুম। যখন ঘুম ভাঙল তখন অনেক রাত। পাশ ফিরতে যেতেই বুঝতে পারল তাকে জড়িয়ে ধরে রয়েছে মেয়েটা। কি নরম শরীর। দুহাতে চাপ দিতে থাকে ঘানিম। কোমরের কাছে হাত পড়তেই অবাক হলো ঘানিম। একটা ধাতব পদার্থের মতো শক্ত কোনো কিছু। এক টানে কুর্তার দড়িটা খুলে ফেলতেই একটা কোমর বন্ধনী বেরিয়ে পড়ল। তার গায়ে সোনার অক্ষরে লেখা, আমি তোমার, তুমি আমার। হে পয়গম্বরের মাতুল বংশধর খলিফা হারুন আল রশিদ। মুহূর্তে চমকে উঠল। এক ঝটকায়
মেয়েটির বাহু বন্ধন মুক্ত করে উঠে দাঁড়ালো ঘানিম। ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে মেয়েটার। বিছানায় উঠে বসতেই ঘানিম হাত জোড় করে বলল, আমাকে আমাকে মাফ করো বিবি সাহেবা, আমি বুঝতে পারিনি তুমি স্বয়ং খলিফার প্রেমিকা। আমি না জেনে তোমার দেহ স্পর্শ করেছি, তোমাকে মনে মনে কামনা করেছি। তোমার মার্জনা না পেলে এই পাপের গ্লানি আমার মন থেকে যাবে না। মেয়েটি গম্ভীরভাবে বলল, তুমি আমার জীবন রক্ষা করেছ, এ দেহ মন প্রাণ সব তোমার। দুহাত দিয়ে কান চেপে ধরে প্রায় আর্তনাদ করে উঠল ঘানিম, পয়গম্বর খলিফা ছাড়া তোমার এই দেহের উপর আর কারোর কোনো অধিকার নেই। মেয়েটি বাধা দিয়ে বলল, যতদিন আমার পুরনো জীবন ছিল ততদিন আমি খলিফার ছিলাম, কিন্তু মৃত্যুর মধ্যে দিয়ে যে নতুন জীবন পেয়েছি তাতে তো খলিফার কোনো অধিকার নেই। ঘানিম অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে, বলে, তোমার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না। শুনে খুব অর্থপূর্ণভাবে হাসে মেয়েটি। তারপর ঘানিমের কাছে এসে বলে, আমার সব কাহিনী শুনলেই বুঝতে পারবে। খুব ছোটবেলায় আমার পিতা আমাকে এক দালালের কাছে বেচে দেয়। সেই দালালই আমাকে রাজপ্রাসাদে নিয়ে আসে। আমার রূপ দেখে বেগম সাহেবা আমাকে তার কাছে রেখে দেন। তারই অনুগ্রহে কয়েক বছরের মধ্যেই আমি নাচে গানে পটু হয়ে উঠলাম, হাতের কাজ শিখলাম, সামান্য পড়াশুনোও শিখে ফেললাম। এত গুণ থাকার জন্যে খলিফার নজরে পড়ে গেলাম। সেই সঙ্গে রূপ তো ছিলই। কিছুদিনের মধ্যেই আমি হয়ে উঠলাম তার সবচেয়ে প্যারের বাঁদি। তিনি আমার নাম রাখলেন কুত আল কুলুব। আমার জন্য আলাদা মহল তৈরি করা হলো। আমার দেখাশোনার জন্য 10 জন দাসী রাখা হলো। আমাকে ঘিরেই ছিল খলিফার রাতের আনন্দ। প্রায় প্রতিটা রাত্রিরে তিনি কাটাতেন আমার মহলে। ব্যাপারটা অনেকেই মেনে নিতে পারছিল না, তবে সবচেয়ে বেশি হিংসে জ্বলছিল খলিফার প্রধানা বেগম জুবেদা। খলিফাকে কিছু বলার সাহস ছিল না। জুবেদা তাই সুযোগ খুঁজতে লাগলো কি করে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। সে টাকা দিয়ে আমার 12 জন দাসীর মধ্যে 2-3 জনকে হাত করে নিয়েছিল। 2 দিন আগে খলিফা এক বিদ্রোহের বিরুদ্ধে যুদ্ধ করতে সীমান্ত অঞ্চলে গেছেন। এই রকমই সুযোগ খুঁজছিল জুবেদা। প্রতিদিন শোবার আগে আমার শরবত খাওয়ার অভ্যেস। গতকাল রাতে চাইবার আগেই এক দাসী শরবত নিয়ে এলো। খেতেই কেমন অদ্ভুত স্বাদ লাগলো। জিজ্ঞেস করতেই দাসী বলল, ইস্পাহানের আঙুরের রস দিয়ে তৈরি, তাই ওই রকম গন্ধ। কিছুক্ষণ পরেই অনুভব করলাম আমার 2 চোখ কেমন ঘুমে জড়িয়ে আসছে। বিছানায় মাথা ঠেকাতেই মনে হলো কারা যেন আসছে, আর কেউ একজন বলছে, এই রাতেই সিন্ধুকে পুরে পেছনের দরজা দিয়ে সোজা গোরস্থানে নিয়ে গিয়ে গোড় দিয়ে আয়। তখন আমার আর বাধা দেওয়ার ক্ষমতা নেই। বুঝতে পারছিলাম আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি। তারপরে আর কিচ্ছু জানি না। যদি তুমি না আমাকে উদ্ধার করতে, তবে এতক্ষণে আমার দেহ কবরের তলায় পৌঁছতে আরম্ভ করেছে। ঘানিম বলল, এসবই মেহেরবান আল্লাহর ইচ্ছে। কুত আল ঘানিমের সামনে দাঁড়িয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, আল্লাহর ইচ্ছাতেই তুমি এখন আমার প্রভু। কুত আলের হাত দুটো ছাড়িয়ে নিল ঘানিম। মাথা নিচু করে বলল, আমি তোমার দাস। প্রভু কখনো দাসকে প্রলুব্ধ করে না। কুত আল বলে ওঠে, বেশ, আমি যদি তোমার প্রভু হই তবে আমার সঙ্গে বিছানায় চলো। শুনে আঁতকে উঠল ঘানিম। তুমি তুমি আমাকে ক্ষমা করো কুত। আমাকে মৃত্যুদণ্ড দিলেও তোমার ওই দেহ
আমি ভোগ করতে পারবো না। কুত মনে মনে ভাবে, দেখবো তোমাদের সংযমের বাঁধন কতদিন থাকে। দিন কেটে যায়। কুত অল তার রূপ যৌবনের সব পশরা মেলে ও ঘানিমের মন টলাতে পারে না। ওদিকে রাজপ্রাসাদে সংবাদ আসে, যুদ্ধ জয় করে খলিফা বাগদাদে ফিরে আসছেন। ভয়ে জুবেদার বুক কেঁপে ওঠে। খলিফা এসে যখন কুত আলের খোঁজ করবেন তখন কি হবে? এক বুড়ি দাসী ছিল জুবেদার প্রধান মন্ত্রণাদাতা। সে বলল, তুমি কোনো চিন্তা করো না বেগম সাহেবা, আমি যেভাবে পরামর্শ দিচ্ছি সেইভাবে কাজ করো, দেখবে কোনো সমস্যা হবে না। বুড়ির পরামর্শ মতো জুবেদা ঠিক কুতের মতো একটা মাটির মূর্তি বানালো। কার সাধ্য দেখে বলে আসল না নকল। তারপর কুতের সমস্ত সাজ পোশাক ও গয়না পরিয়ে কফিনের মধ্যে পুরে প্রাসাদের সামনেই সমাধি দেওয়া হলো। সমাধির গায়ে পাথরে খোদাই করে লিখে দেওয়া হলো, খলিফার প্রিয়তমা এইখানে শুয়ে আছে চিরনিদ্রায়। দুদিন পরেই দেশ জয় করে প্রাসাদে ফিরে এলেন খলিফা। প্রাসাদে পা দিতেই তাঁর মনে হলো সমস্ত প্রাসাদ যেন শোকস্তব্ধ, সকলেরই পরনে শোকের পোশাক, কারো মুখে কোনো কথা নেই। প্রধান বেগম জুবেদার সামনে এসে দাঁড়ালেন খলিফা। প্রশ্ন করলেন, কি হয়েছে বেগম? কান্না ভেজা গলায় জুবেদা জবাব দিল, কুত আর নেই, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, হাকিম ডাকবারও সময় পেলাম না, প্রাসাদের সামনে তাকে গোড় দেওয়া হয়েছে। জুবেদার সঙ্গে সমাধির পাশে গিয়ে দাঁড়ালেন খলিফা। কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে নিজের কক্ষে ফিরে এলেন। শোকে যেন পাথর হয়ে গেলেন সুলতান। কুতকে তিনি খুবই ভালোবাসতেন। সমস্ত দিন আচ্ছন্নের মতো বিছানায় কেটে গেল। কুতের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো জুবেদার আচরণ যেন কেমন সন্দেহজনক। কুতকে সে মনে প্রাণে ঘৃণা করত, তবে তার এত শোক উতলে উঠছে কেন? চাপা সন্দেহ মনের মধ্যে জেগে ওঠে। সকাল হতেই উজির জাফরকে ডেকে পাঠালেন খলিফা। জাফর, তুমি সমাধি খোঁড়ার ব্যবস্থা করো, আমি কুতকে শেষবারের মতো দেখতে চাই। সমাধি খোঁড়া হলো। বাক্সের ডালা খুলতেই সুলতান দেখলেন বহুমূল্য অলঙ্কারে রানীর মতো শুয়ে আছে কুত। মনে হচ্ছে ঘুমিয়ে আছে। খলিফার মনে হলো দু হাতে কুতকে বুকে টেনে নেন। হাত বাড়াতে যেতেই জাফর বললেন, জাহাপনা, মৃতা স্ত্রীলোকের দেহ স্পর্শ করা উচিত নয়। খলিফা মাথা নাড়লেন। তুমি ঠিকই বলেছ জাফর, সমাধি ঢাকা দিয়ে তুমি 7 দিন 7 রাত এখানে কোরআন পাঠের ব্যবস্থা করো। তারপর নিজের কক্ষে ফিরে গেলেন খলিফা। 2 দিন কেটে গেল, কিছুতেই যেন নিজেকে স্থির রাখতে পারছেন না। কুতের কথা ভাবতে ভাবতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হঠাৎ তার কানে এলো দরজার পাশে বসে 2জন দাসী কুতের নাম করে কিছু বলছে। তাড়াতাড়ি কান পাতলেন খলিফা। একজন দাসী বললেন, একটা মাটির পুতুলের জন্য কি কাণ্ডই না হচ্ছে। অপরজন বলে, তুই ঠিক জানিস কুত মরেনি? প্রথমজন বলে, খোজা হাফসি তো তাকে নিজের চোখে দেখেছে। বেগম জুবেদা ভেবেছিল ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলবে, আসলে কুত মরেনি, অজ্ঞান হয়ে গিয়েছিল। বেগম তাকে নিয়ে গিয়ে কবর দিয়েছিল। ঘানিম নামের এক ছোকরা নাকি তাকে বাঁচিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে।
অবাক হয়ে দ্বিতীয়জন বলে, বলিস কি রে, এত কথা তুই জানলি কেমন করে? প্রথমজন জবাব দেয়, এইসব কথা কি আর চাপা থাকে নাকি? এ কি দাসী আর বাঁধির ব্যাপার যে কেউ কান দেবে না? এ হচ্ছে খোদ খলিফার খাস পেয়ারের বাঁধি। দাসীদের কথা শুনেই বিছানা ছেড়ে উঠে গর্জন করে উঠলেন খলিফা, এই কে আছিস? প্রধান প্রহরী ছুটে আসে। খলিফা ক্রুদ্ধস্বরে হুকুম দেন, এখনই বড় বেগম জুবেদাকে বন্দি করে কারাগারে নিয়ে যা, আর সারা শহরে লোক পাঠিয়ে দে, ঘানিম বলে যে এক ছোকরা আছে তাকে যেখান থেকে পারিস ধরে নিয়ে আসবি, আর কুতকে প্রাসাদে নিয়ে আসবি সসম্মানে। প্রহরী গিয়ে কোতোয়ালকে খবর দিতেই কোতোয়াল তার লোকজন নিয়ে প্রথমে জুবেদাকে বন্দি করে কারাগারে পাঠালো। তারপর ঘানিমকে খুঁজতে বেরিয়ে পড়ল। ভালো কাপড়ের জন্য অনেকেই ঘানিমকে চিনত। তার ঠিকানা খুঁজতে দেরি হলো না। প্রহরীরা ঘোড়া ছুটিয়ে রওনা হলো ঘানিমের বাড়ির দিকে। ঘানিম তখন গোসল সেরে বাজারে যাওয়ার জন্য তোড়জোড় করছিল। বাইরে ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে জানলা দিয়ে বাইরে মুখ বাড়াতেই চমকে উঠল কুত। খলিফার প্রহরীরা তাদের বাড়ির দিকেই আসছে। জানলা বন্ধ করে ছুটে আসে কুত। ঘানিমের হাত ধরে বলল, তুমি তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। ঘানিম বলে, তোমাকে এখানে একা রেখে আমি কোথাও যাব না। আমার জন্য চিন্তা করো না, আমি খলিফার সামনে গিয়ে দাঁড়ালেই তিনি সব ভুলে যাবেন, কিন্তু তোমার গর্দান নেবেন। তাড়াতাড়ি পোশাক পাল্টিয়ে বাড়ির কাজের লোকের মতন সেজে ঘর থেকে বেরিয়ে গেল ঘানিম। কিছু পরেই প্রহরীরা ঘরে ঢুকতেই দেখতে পেল বিছানায় বসে আছে কুত। কোতোয়াল বলল, ঘানিম কোথায়? কুত জবাব দেয়, তার মায়ের অসুখ, তাই কয়েকদিন আগেই সে মাকে দেখতে দামাস্কাসে গিয়েছে। কোতোয়াল বলে, তাহলে আপনি চলুন, খলিফার আদেশ, আপনাকে তাঁর কাছে নিয়ে যেতে হবে। কোনো প্রতিবাদ না করে কুত প্রহরীদের সঙ্গে বেরিয়ে পড়ল। তার আগেই ঘোড়া ছুটিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলো কোতোয়াল। নিজের কক্ষে গম্ভীর মুখে বসেছিলেন খলিফা। কোতোয়াল তাকে কুর্নিশ করে বলল, জনাব, কুতকে প্রহরীরা বন্দী করেছে, কিন্তু ঘানিম তো আগেই দামাস্কাসে পালিয়ে গিয়েছে। ঘানিমকে পাওয়া যায়নি শুনে খলিফা রাগে ফেটে পড়লেন। তোমরা কুতকে কারাগারে পাঠাও, আর এই অকৃতজ্ঞ নারীর মুখ আমি আর দেখতে চাই না। কোতোয়াল বিদায় নিতেই খলিফা দামাস্কাসের সুলতানের নামে একটি পত্র লিখলেন। সিরিয়ার সুলতান মোহাম্মদ জিনেবির প্রতি খলিফা হারুন আল রশিদের আদেশ। প্রিয় সুলতান, আশা করি আল্লাহর দোয়ায় তোমার রাজ্যের সমস্তই কুশল। তোমার শহরে ঘানিম নামে এক তরুণ সওদাগর বাস করে। কিছুদিন আগে সে বাগদাদে ব্যবসা উপলক্ষে আসে। ঘটনাচক্রে আমার অনুপস্থিতিতে সে ও আমার এক বাঁধি একই সঙ্গে বসবাস করেছে। আমার প্রত্যাবর্তনের সংবাদ পেয়েই ঘানিম বাগদাদে পালিয়ে গিয়েছে। তুমি পত্রপাঠ মাত্রই তাকে বন্দী করে আমার কাছে পাঠিয়ে দেবে, আর তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বাড়ি ঘর ধূলিসাৎ করে দেবে। খলিফার হুকুমনামা নিয়ে তখনই একদল প্রহরী রওনা হলো দামাস্কাসের দিকে, সঙ্গে এক জোড়া পায়রা। কার্যসিদ্ধির সংবাদ নিয়ে উড়ে আসবে তারা। 7 দিনেই প্রহরীর দল পৌঁছে গেল দামাস্কাসে। সুলতান জিনেবি খলিফার পত্র পেয়েই কপালে ঠেকালেন। পত্র পাঠ করতেই আর মুহূর্ত মাত্র দেরি করলেন না। নিজেই সৈন্য সামন্ত নিয়ে রওনা হলেন ঘানিমের বাড়ির দিকে। বাড়িতে তখন ঘানিমের বোন আর তার মা শোকে বিহ্বল। কয়েকদিন আগে একদল ব্যবসায়ী বাগদাদ থেকে ফিরেছে। তারা কেউ ঘানিমের খোঁজ না পেয়ে বলেছে ঘানিম মারা গিয়েছে। একসময় সুলতান এসে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, ঘানিম কোথায়? কাতর কণ্ঠে ঘানিমের মা জবাব দেয়, জানি না সুলতান, কতদিন তাকে দেখিনি। সবাই বলছে সে নাকি মারা গিয়েছে। মায়ের মুখের দিকে তাকিয়ে তাঁর বুকটা
ব্যথায় ভরে উঠল। তার মনে হলো, পুত্রের অপরাধে কেন তার মা বোনকে শাস্তি দেব? কিন্তু খলিফার আদেশ, এ তাকে পালন করতেই হবে। ঘানিমের মা ও বোনকে নিজের এক প্রাসাদে নিয়ে গিয়ে আশ্রয় দিয়ে তার বাড়ি ঘর ধ্বংস করবার আদেশ দিলেন। ঘানিমের মা ও বোন শোকে বিহ্বল। সেই অবস্থায় রাজপ্রাসাদে গিয়ে দাঁড়াতেই সুলতানের বেগম তাদের নিজের কক্ষে নিয়ে গেলেন। বললেন, যতদিন না আপনার পুত্রের সংবাদ পাচ্ছি ততদিন এখানেই থাকুন। বিস্মিত বিধ্বস্ত ঘানিমের মা তাকে জিজ্ঞেস করলেন, কিন্তু আমার ছেলে ঘানিম কি করেছে? কি অপরাধে আমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হলো? বেগম বললেন, আপনার পুত্র বেঁচে আছে। স্বয়ং খলিফার এক প্রিয় বাঁদির সঙ্গে অবৈধ প্রেম করার অপরাধে খলিফার লোকজন তার সন্ধান করছে। খলিফার আদেশেই আপনাদের বাড়িঘর বিনষ্ট করা হয়েছে। ঘানিমের মা কান্নায় ভেঙে পড়লেন। এই সংবাদ মিথ্যে। আমার ছেলেকে আমি সকলের চেয়ে ভালো করে চিনি। সে অত্যন্ত ধর্মপ্রাণ, কখনো কোনো অন্যায় করে না। বেগম বললেন, এই স্বয়ং খলিফার আদেশ, আমাদের তো সে আদেশ পালন করতেই হবে। ঘানিমের মার চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল। একদিন নিশ্চয়ই খলিফা বুঝতে পারবেন আমার পুত্র নির্দোষ। বেগম বললেন, ততদিন আপনারা আমাদের আশ্রয়েই থাকুন। কিন্তু ভাগ্যবিরূপ, পায়রার পায়ে বাঁধা সুলতানের বার্তা পেয়ে রাগে জ্বলে উঠলেন খলিফা। তখনই সুলতানকে নির্দেশ পাঠালেন, চতুর্দিকে ঘানিমের সন্ধান করো, আর তার মা ও বোনকে এই আদেশ পাওয়া মাত্রই রাজ্য থেকে নির্বাসিত করো। সুলতানের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না এই বৃদ্ধা আর এই কুমারী মেয়েকে রাজ্য থেকে নির্বাসিত করেন, কিন্তু খলিফার আদেশ। তিনি তার কয়েকজন বিশ্বাসী লোককে বললেন, তোমরা ঘানিমের মা ও বোনকে নগরের বাইরে গিয়ে রেখে দিয়ে এসো, আর তাদের গোপনে কিছু অর্থ আর কয়েকদিনের মতন খাবার সঙ্গে দিও। খলিফার লোকজন যেন কিচ্ছুটি জানতে না পারে। সুলতানের কর্মচারীরা নগরের বাইরে এক গ্রামে দুজনকে ছেড়ে দিয়ে নগরে ফিরে এলো। অসহায় দুজন মেয়েকে দেখে গ্রামের লোকজন এগিয়ে এলো। তাদের দুঃখের কথা শুনে মোড়ল গোছের একজন নিজের বাড়িতে আশ্রয় দিল। একদিন সেখানে কাটিয়ে তারা বাগদাদের পথে রওনা হলো। যেমন করেই হোক ঘানিমের সন্ধান পেতেই হবে। ওদিকে কুত কারাগারে বন্দী হওয়ার পর 1 মাস কেটে গিয়েছে। প্রতি মুহূর্তে তার শুধু মনে পড়ে ঘানিমের কথা। এক বিশ্বস্ত প্রহরীর কাছ থেকে বাইরের সব সংবাদই সে পায়। তার দুর্দশায় বুক ফেটে যায়, চোখের জলে ভাসতে থাকে। একদিন খলিফা কারাগারের পাশ দিয়ে যেতে যেতে কুতের গলার স্বর পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। গারদের শিকের গায়ে মাথা রেখে আপন মনে কি যেন বলেছে, কান পাতলেন খলিফা। কুত বলে চলেছে, ঘানিম, তুমি কোথায় আছো? কে জানে আমারই জন্য আজ তোমার এত দুঃখ। তুমি কেন আমার প্রাণ বাঁচাতে গেলে, আমার সেবা করলে, আমার সম্মান রাখতে যে সংযম দেখালে তার কোনো তুলনা নেই। তুমি জানতে আমি খলিফার বাঁধি, তাই তোমার সব মহত্ব আর ত্যাগ দিয়ে আমার সম্মান রাখলে। কিন্তু তার জন্য তুমি খলিফার কাছে কি পুরস্কার পেলে? খলিফার লোকজন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একদিন তোমাকে তারা খুঁজে পাবেই, আর তখন তোমাকে তারা হত্যা করবেই। তুমি দুঃখ পেও না ঘানিম। খলিফার দরবারে ন্যায় বিচার না পেলেও আল্লাহর দরবারে তুমি নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। কুতের সব কথা কানে যেতেই খলিফা অনুভব করলেন ঘানিম নির্দোষ।
সাময়িক ক্রোধের বশে তিনি কোনো বিচার না করেই কতগুলো নির্দোষ মানুষকে শাস্তি দিলেন। নিজের কক্ষে ফিরে গিয়ে তখনই কুতকে তার কাছে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। একজন খোঁজা কুতকে খলিফার সামনে নিয়ে আসতেই তার পায়ের ওপর লুটিয়ে পড়ল কুত। বলল, আপনি গানিমকে ক্ষমা করুন জাহাঁপনা। আল্লাহর নামে আমি শপথ করে বলছি সে নিরপরাধ। আমার মতো একটা মেয়ের সঙ্গে 20 দিন একই ঘরে কাটিয়েছে। আমি তাকে বহুবার প্রলুব্ধ করবার চেষ্টা করেছি, কিন্তু সে শুধু বলেছে খলিফার বাঁদিকে ভোগ করবার কোনো অধিকারই আমার নেই। এমন মহৎ মানুষ এর আগে আমি কখনো দেখিনি, অথচ সেই মানুষটির প্রতি আপনি কত অবিচার করেছেন। তার মা বোনকে গৃহচ্যুত করেছেন। তারা দুজন আজ কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। খলিফা কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমার অপরাধ আমি স্বীকার করছি কুত। কুত বলল, তবে আপনি তাকে মার্জনা করুন জাহাঁপনা। খলিফা বললেন, তার কাছে আমি মার্জনা চাইব, আর যে অবিচার তার প্রতি করেছি তার জন্য তোমাকে তার হাতে তুলে দিয়ে তার প্রতিবিধান করব। আমি আজই তাকে ফিরে আসবার জন্য চারিদিকে ঘোষণা করে দিচ্ছি। খলিফার আদেশে চারিদিকে গানিমের সন্ধান করা হলো। 10 দিন কেটে গেল, কোথাও তার সন্ধান পাওয়া গেল না। খলিফা বললেন, হয়তো গানিম মারা গিয়েছে। সে কথা বিশ্বাস করতে মন চায় না কুতের। তার ভালোবাসা কখনো ধ্বংস হতে পারে না। সে মিনতি করল, জাহাঁপনা, এবার আমি নিজেই তার সন্ধান করব। আপনি শুধু আমাকে অনুমতি দিন জাহাঁপনা। খলিফা সম্মতি জানিয়ে বললেন, তোমার ইচ্ছা মতো কাজ করো, আমি আর বাধা দেব না। পরদিন সকালে এক থলে মোহর নিয়ে বেরিয়ে পড়ল কুত। দুস্থ মানুষদের মধ্যে মোহর বিতরণ করে আর গানিমের সন্ধান করে। দেখতে দেখতে কয়েকদিনেই সকলের পরিচিত হয়ে উঠল কুত। মনে মনে ঠিক করল, যদি গানিমের দেখা না পাই বাকি জীবনটা দুঃখী মানুষের সেবাতেই কাটিয়ে দেব। একদিন এক বৃদ্ধ এসে কুতকে বললেন, মা, লোকে বলে তুমি দয়াময়ী, দুঃখীর দুঃখ দূর করো মা। কুত বলল, না বাবা, আমি শুধু চেষ্টা করি। বৃদ্ধ লোকটি বলল, আমার বাড়িতে 2জন মহিলা আছেন, দুজনেরই বড় দুঃখ। আমার সাধ্য নেই তাদের খাওয়াই পড়াই। তুমি যদি তাদের কোনো ব্যবস্থা করতে পারো। কুত বলল, কাল সকালে আমি গিয়ে তাদের দেখে আসব। পরদিন সকালে বৃদ্ধের বাড়ি যেতেই বৃদ্ধের স্ত্রী তাকে খাতির করে ঘরে নিয়ে এলো। কুত বলল, আমি তো 2জন দুঃখী মানুষকে দেখতে এসেছি। ভেতরের একটা ঘরে শুয়েছিল এক বৃদ্ধা, আর তার পায়ের কাছে বসেছিল এক কিশোরী। দুজনেরই ম্লান বিষণ্ণ মুখ। তাদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে কুত বলল, তোমাদের দেখে বেশ সম্ভ্রান্ত পরিবারের লোক মনে হচ্ছে। দুজনের একজন গানিমের মা আর আরেকজন তার বোন। মা আস্তে আস্তে বলল, তুমি ঠিকই অনুমান করেছ। আমরা ছিলাম দামাস্কাসের সবচেয়ে বড় ধনী, কিন্তু ভাগ্যের ফেরে আজ এই অবস্থা আমাদের। আমার একমাত্র ছেলে বাবা মারা যাওয়ার পর বাণিজ্য করতে বাগদাদে এসেছিল। অনেকদিন পর হঠাৎ আমরা শুনতে পেলাম সে নাকি খলিফার এক বাঁদিকে নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। খলিফা সেই অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন। প্রাণ ভয়ে আমার ছেলে কোথায় পালিয়ে যায় কেউ জানে না। তাকে না পেয়ে খলিফা আমাদের বাড়ি ধ্বংস করে দেশ থেকে নির্বাসিত করেন। তার সন্ধানেই আমি এখানে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার ছেলে নির্দোষ, তার চরিত্রে কোনো দাগ পড়তে পারে না। কুতের বুঝতে অসুবিধে হলো না এরাই গানিমের মা ও বোন।
মায়ের হাত ধরে সে বলল, আপনি ঠিকই বলেছেন, আপনার ছেলে ঘানিম নিষ্পাপ। তার মতো এমন মহৎ মানুষ আগে কোনো দিন দেখিনি। আর খলিফার যে বাঁদিকে নিয়ে এত বিপত্তি, আমি সেই হতভাগিনী বাঁদি কুত। ঘানিম আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে তার নিজের ঘরে আশ্রয় দিয়েছিল। একদিন মুহূর্তের জন্য সে আমাকে কখনো অসম্মান করেনি। খলিফা নিজের ভুল বুঝতে পেরে তাকে ক্ষমা করেছেন। তার যা কিছু ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ করে দেবেন। তাছাড়া তিনি স্থির করেছেন আমাকে ঘানিমের হাতে তুলে দেবেন। আমি আপনার ভাবি পুত্রবধূ। আনন্দে মা ও মেয়ের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কুতকে বুকের মধ্যে টেনে নিলেন বৃদ্ধা। তাদের সান্ত্বনা দিয়ে কুত বলল, আপনারা আর দুঃখ পাবেন না। আমরা চারিদিকে ঘানিমের সন্ধান করছি, নিশ্চয়ই তার কোনো সংবাদ পাবই। ঘানিমের মা বোনকে নিয়ে নিজের প্রাসাদে চলে যায় কুত। নিজের হাতেই তাদের সেবা যত্ন করে। কয়েকদিনেই দুজনে সুস্থ হয়ে ওঠে। আবার কুত বেরিয়ে পড়ে ঘানিমের সন্ধানে। কুতের বাড়ি থেকে পালিয়ে ঘানিম রওনা হয়েছিল দামাস্কাসের পথে। দুদিন চলার পর পথের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিল ঘানিম। এক বৃদ্ধ শেখ তাকে সেই অবস্থায় নিজের বাড়িতে নিয়ে যায়। 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে তাকে সুস্থ করে তোলে বৃদ্ধ। কিন্তু এত দুর্বল হয়ে পড়ে যে বিছানা ছেড়ে ওঠবার ক্ষমতাও হারিয়ে ফেলে ঘানিম। একদিন কুতের কাছে সংবাদ আসে, এক বৃদ্ধ শেখের বাড়ি একজন অসুস্থ মানুষ 40 দিন ধরে শয্যাশায়ী হয়ে আছে। বাগদাদ শহরের সীমানায় শেখের বাড়ি। শেখের বিবি কুতকে নিয়ে চলে যায় রোগীর ঘরে। কঙ্কাল সার চেহারা, উস্কো খুস্কো চুল, চোখ দুটো বোঝা। এক পলক দেখেই ঘানিমকে চিনতে ভুল হয় না কুতের। আর এক মুহূর্ত অপেক্ষা করে না কুত। ঘানিমের দেখাশোনার জন্য শেখের হাতে 500 দিনার দিয়ে তখনই রওনা হয় প্রাসাদের দিকে। নিজের কক্ষে বসে বিশ্রাম করছিলেন খলিফা। তার সামনে গিয়ে কুর্নিশ করে কুত বলল, জাহাঁপনা, ঘানিমের সন্ধান পেয়েছি। গুরুতর অসুস্থ হয়ে সে এক বৃদ্ধ শেখের বাড়ি শয্যাশায়ী। খলিফা বলেন, তুমি আজই তাকে তোমার প্রাসাদে নিয়ে এসো। আমার হাকিমকে হুকুম দিচ্ছি, সে ঘানিমের চিকিৎসা করবে। আর আজ থেকে তোমাকে দাসত্ব থেকে মুক্তি দিলাম। আর দেরি করে না কুত। ডুলি পাঠিয়ে ঘানিমকে নিয়ে আসে নিজের প্রাসাদে। কোনো চেতনা নেই ঘানিমের। তার মা ও বোনের কাছেও ঘানিমের সংবাদ গোপন রাখি কুত। 7 দিন 7 রাত ধরে মাথার পাশে বসে কাটিয়ে দেয় কুত। 8ম দিন সকালে চোখ মেলে তাকায় ঘানিম। ঘোরের মধ্যে বলে, আমি কোথায়? আর দাঁড়ায় না কুত। প্রাসাদের অন্য প্রান্ত থেকে ঘানিমের মা ও বোনকে নিয়ে আসে কুত। ধীরে ধীরে ঘানিমের সামনে গিয়ে দাঁড়ায়। তখনও আচ্ছন্নের ঘোর পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ঘানিম। চোখের সামনে 3 জন মানুষকে দেখে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কে তোমরা? উত্তেজিত অধীর কুত জবাব দেয়, আমি কুত, এরা তোমার মা আর বোন। কুতের নাম কানে যেতেই বিছানায় উঠে বসে ঘানিম। বলে, তোমরা এসেছ? আনন্দে কুতকে বুকে জড়িয়ে ধরে ঘানিম। তার মাথার পাশে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ঘানিমের মা ও বোন। অল্পক্ষণেই নিজেকে ঘানিমের বাহুবন্ধন থেকে মুক্ত করে মা ও বোনের জ্ঞান ফেরায় কুত। চোখের জলে 4টি প্রাণ একাত্ম হয়ে যায়। কুত বলে, এবার আমাদের খলিফার কাছে যেতে হবে। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। 4 জনে এসে দাঁড়ায় খলিফার অন্তঃপুরে। খলিফা তখন বিশ্রাম করছিলেন। ঘানিমকে দেখেই বললেন, আমার জন্য অনেক কষ্ট পেতে হলো। আমি ঠিক করেছি তোমাদের যে ক্ষতি আমি করেছি তা পূর্ণ করে দেব। আজ থেকে তুমি আমার একজন সভাসদ হবে আর কুতের সঙ্গে তোমার শাদী দেব। আমি উজিরকে আদেশ দিচ্ছি, সে তোমাদের শাদীর সমস্ত ব্যবস্থা করবে। কুত আর ঘানিমের মুখে হাসি ফুটে উঠল। একদিকে চুপ করে দাঁড়িয়েছিল ঘানিমের মা আর বোন ফিতনা।
এবার ফিতনার দিকে চোখ পড়ল খালিফার। মেয়েটা সত্যি সুন্দরী। ঘানিমকে বললেন, তোমার বোনকে আমি শাদী করে প্রধান বেগমের মর্যাদা দিতে চাই, তোমাদের মত আছে তো? ঘানিমের মার চোখ দিয়ে আনন্দে অশ্রুধারা গড়িয়ে পড়ল। ঘানিম বলল, ফিতনার এমন সৌভাগ্য হবে তা আমরা স্বপ্নেও ভাবিনি জাহাপানা। দুদিন পর ধুমধাম করে খালিফার সঙ্গে ফিতনার, ঘানিমের সঙ্গে কুতের শাদী হয়ে গেল। কুত আর ঘানিমের প্রেম কাহিনী শেষ হতে সুলতান শাহরিয়ার বললেন, তোমার এই গল্পটাও খুব সুন্দর, এখনো রাত শেষ হতে অনেক সময় বাকি আছে। তুমি নতুন একটা কাহিনী শুরু করো। শেহরাজাদ কিছুক্ষণ ভেবে তারপরে বলল, এবারে একটা অন্য ধরনের গল্প বলবো। দুনিয়াজাদ দিদির গা ঘেঁষে বলল, এটাও কি প্রেমের গল্প দিদি? হেসে ফেললেন সুলতান। বললেন, বেগম, তোমার বোন এরই মধ্যে প্রেমে পড়ে গিয়েছে। কপট হেসে বেগম শেহরাজাদ বললেন, তাহলে আপনি ওকে শাস্তি দিন। শাহরিয়ার মাথা চুলকে বললেন, কি শাস্তি দেব এখন তো কিছুই ভাবতে পারছি না, কাল রাজসভায় গিয়ে উজিরের সঙ্গে পরামর্শ করে তখন ঠিক করব। ততক্ষণ তুমি গল্প শোনাও বেগম। শুনে শেহরাজাদ শুরু করলো তার নতুন গল্প।